কোরবানি ঈদের আগে হঠাৎ করে গরম হয়ে উঠেছে মশলার বাজার। বিক্রেতাদের দাবি ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম এক লাফে 7 টাকা বাড়ানোর ঘোষণার পরেই ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিদিনই বাড়াচ্ছে দাম। ঈদের আগে মশলার অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে হতাশ ভোক্তারা। এদিকে মশলার বাজার নিয়ন্ত্রণে নেই কোনো প্রশাসনিক উদ্যোগ। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব। বাংলাদেশ ব্যাংক গত 8 মে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করে। ঘোষণার পর থেকেই বাজারে বাড়ছে মশলার দাম। 520 টাকা কেজির জিরা এখন 750 টাকার উপরে। কেজিতে প্রায় 400 টাকা বেড়ে কালো এলাচ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে সাদা এলাচের দাম। প্রতি কেজিতে 1000 টাকা বেড়ে 3500 টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যেক বছরের ন্যায় এরকম সময়ে যেরকম আমরা বিক্রিতে ব্যস্ত থাকি, সেই ব্যস্ততা এখন নাই। ঈদের বাজার করতে আসছি, এখন যে মশলার দাম ঈদের আগে মনে হয় আরো বেড়ে যাবে। বাজারে এসে তো পুরো হিমশিম খেয়ে যাচ্ছে। সামনে ঈদকে উপলক্ষ করে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, সব ধরনের মশলার দামই বেশি। ডাল, প্রত্যেকটা পণ্যই একই অবস্থা। আবার রসুন ও আদা প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 80 টাকা। ঈদের আগে আরো বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে এর পিছনে লোভী অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। মশলার দাম গত কোনোবার এত বেশি হয় নাই। যারা 1 কেজি 2 কেজি কিনেছিল তারা এখন 250 হাফ কেজি এরকম করে কেনাকাটা করছে। যে ডলার দিয়ে আনতে হয়, ডলারের দাম বাড়ার কারণে এই প্রভাবটা এই মালগুলোর উপর পড়তেছে, যার কারণে বাজারও আস্তে আস্তে বাড়তেছে এই মালগুলো। ডলারের দরের কারণেই মশলার দাম বাড়ছে বলে স্বীকার করলেন এই আমদানিকারক। এখানে যে আমাদের নর্থ বেঙ্গলে যারা আমরা ব্যবসায়ী আছি, দেখুন সিন্ডিকেটের মধ্যে আছে, আমি মনে করি না। এটা চিটাঙ্গে নির্ধারণ করে, চিটাং থেকে সব বিক্রি করতে হচ্ছে। আজকে আপনি চিটাঙ্গে খোঁজ নিতেন, চিটাঙ্গে বাজার কি, চিটাংতে মাল যে আমরা কিনতেছি সেই হিসেবে আমরা মাল বিক্রি করতেছি। এখানে মশলার অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভোক্তারা। আরিফ রেহমান, এসএ টিভি, বগুড়া।